আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করতেছি গিট এবং গিটহাবের উপরে এই কোর্সটাতে। এই কোর্সে আমরা শিখবো গিয়ে হচ্ছে যে গিট কি, গিট কিভাবে কাজ করে, এবং এজ এ রিমোট রিপোজিটরি আমরা গিটহাবকে ব্যবহার করব, এবং আমাদের ফাইলগুলোকে আমরা স্টোর করে দেখব। আহ, যেখানে আমরা অনেক কমান্ডস ব্যবহার করব আপনার একদম র ফোল্ডার থেকে শুরু করে স্টেজিং এরিয়া বলেন বা লোকাল রিপোজিটরি, তারপরে একদম ফাইনালি যে আমাদের রিমোট রিপোজিটরির মধ্যে নিয়ে রাখা ওইখানের মাঝখানের যে কমান্ড এড, তারপরে কমিট, তারপরে হচ্ছে গিয়ে পুশ, পুল, ক্লোন, এইসব বেসিক যে কমান্ড গুলা সেগুলা সবই আমরা দেখব। শুরু করার আগে একটু বলি যে গিটহাব আসলে কি, বা গিটহাব তো হচ্ছে একটা রিমোট রিপোজিটরি সিস্টেম যার মধ্যে আসলে আমরা আমাদের কোড বলেন বা ফাইল সিস্টেম বা যাই হোক আমাদের রিলেটেড সেগুলোকে আমরা স্টোর করে রাখতে পারি, এবং সেটা রাখার জন্য আমরা গিটটা ব্যবহার করি। গিটটা হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোল সিস্টেম, যেখানে আপনার সব ফাইলের আপনার রেকর্ড গুলা থাকে, সেখানে চেঞ্জ যেগুলো আসছে সেগুলো আপনার স্টোর হয়। আপনি যে কোনো সময় যে কোনো চেঞ্জকে আপনি রিকল করতে পারবেন। আপনি কোলাবোরেট করে আপনার অন্যান্য মেটসদের সাথে আপনি প্রজেক্টে কাজ করতে পারবেন। অন্যান্য অনেক ওপেন রিসোর্সের মধ্যে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, অনেকের অনেক প্রবলেম আপনি সলভ করতে পারবেন। ইভেন আপনার অনেক প্রবলেমের সলিউশনও আপনি ওই জায়গা থেকে পেতে পারেন। অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ডেভেলপমেন্ট ফিল্ডে তো আর এইটার বিকল্প আসলে চিন্তাই করা যায় না। নট জাস্ট গিট, গিটহাব, বিটবাকেট, তারপরে হচ্ছে গিয়ে আরো অনেক আপনার এইভাবে আসলে রিমোট রিপোজিটরি সিস্টেম আছে। তো আমরা এই টিউটোরিয়ালে আমরা আসলে শুধু গিটহাব নিয়ে আলোচনা করব। তো গিটটাকে আপনার ডাউনলোড ইনস্টলেশনের জন্য আমরা প্রথমেই আপনার গুগলে গিয়ে সার্চ দিব গিট ডাউনলোড লিখে। তারপরে এই যে উইন্ডোটা আসে প্রথমে যেটা আছে তার মধ্যে ক্লিক করলেই আমরা আসলে আপনার এই ইয়েতে চলে আসবো, আপনার পেজে, যেখানে এসে আপনার ওএস এর উপরে ডিপেন্ড করে আপনি আপনার গিটটা ডাউনলোড দিয়ে দিবেন। আমার যেহেতু উইন্ডোজ, সো আমি জাস্ট ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলেই আমারটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু আমি আসলে অলরেডি আপনার এইটা ডাউনলোড দিয়ে রাখছি, সো আমি আর ডাউনলোড দিচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি ইনস্টলেশন প্রসেসের মধ্যে। তো এটা খুবই সিম্পল, রান এজ অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দিলাম, এবং আমরা জেনারেল যেভাবে আসলে নেক্সট নেক্সট দিয়ে যাই আসলে সেইভাবেই আমরা এটাকে আপনার ইয়ে করব। চাইলে আপনারা ডেস্কটপের মধ্যে আইকন রাখতেও পারেন, নাও রাখতে পারেন। আমার আসলে ডেস্কটপের মধ্যে আইকন রাখার প্রয়োজন আমি মনে করতেছি না, যেহেতু আমার কমান্ডের মধ্যেই চলে আসবে গিট ব্যাশ নামে। আপনার রাইট ক্লিক করলেই তারপরে এইটা যা আছে তাই, নেক্সট, নেক্সট, নেক্সট। কোনো আসলে তেমন একটা চেঞ্জের আপনার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট সবগুলাই নেক্সট নেক্সট দিয়ে আপনি ইনস্টল করে দিতে পারবেন। তো ইনস্টল হোক, আমরা একটু ওয়েট করি। ওকে, তো আমাদের ইনস্টলেশন ডান, আমরা ফিনিশ দিয়ে দিচ্ছি এবং আমাদেরকে একটা উইন্ডোর মধ্যে নিয়ে যাচ্ছে। ওকে, let it be. সো আমাদের গিট আপনার ইনস্টল দেয়া শেষ। এখন আমরা যেটা করতে যাচ্ছি যে আমরা একদম ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আমরা একটা ফোল্ডার তৈরি করব আমাদের কম্পিউটারের মধ্যে, এবং তার মধ্যে আমরা গিট ইনিশিয়ালাইজ করব। তো আমরা ইনিশিয়ালি ধরে নিচ্ছি এই যে ফোল্ডারটা গিট সেটাই হচ্ছে আমার গিট রিপোজিটরি। তো আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, যার নাম দিলাম হচ্ছে গিয়ে মনে করেন আপনার টেস্ট দিয়ে রাখলাম। এবং এই ফোল্ডারটাকে আমি চাচ্ছি আপনার কি করব, আপনার এইটাকে আমি ইনিশিয়ালাইজ করে আমার গিটহাবের মধ্যে আপলোড দিব। তো তার জন্য যে স্টেপগুলো আমাকে ফলো করতে হবে একটা একটা করে সেগুলো আমরা শুরু করি। সবার প্রথমেই দেখেন রাইট ক্লিক করবেন, আপনি যে ফোল্ডারটাকে আপলোড দিবেন সেটার জন্য রাইট ক্লিক। আচ্ছা, এইটাকে না করে আমি একটা কাজ করি, আমি অলরেডি আমার একটা জাভা প্রজেক্ট করা আছে সেটাকেই আমি সরাসরি আপলোড দিয়ে দিচ্ছি, সেটা আমার মনে হয় বেটার মিনিং ক্যারি করবে। ওকে, তো আমরা আমাদের এগ্রিগেশনের জাভার একটা প্রজেক্ট আছে সেটাকে আমরা চাচ্ছি আপলোড দিব।
তো তার জন্য আমরা কি করলাম, আমরা এগ্রিগেশনের যে ফোল্ডারটা সেই ফোল্ডারে চলে আসছি। এটা একদম হচ্ছে আমাদের র ফোল্ডারটা। সেখানে এসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখবেন গিট ব্যাশ হিয়ার নামে আপনার একটা অপশন আছে, সেটাতে আপনারা ক্লিক করলে একটা কমান্ড লাইন প্রম্পট আপনার সামনে চলে আসবে। এইখানে আপনারা শুধু লিখবেন হচ্ছে git মানে ইনিশিয়ালাইজেশনের শর্ট ফর্মটা ইনিট। এটার সাথে সাথে আপনারা নোটিস করেন এই জায়গায় কিন্তু কয়টা আপনার 4টা ফাইল আছে। আচ্ছা, এটা করার আগে একটা জিনিস করতে হবে আমাদেরকে, আমাদের ভিউ এর মধ্যে গিয়ে আপনার হিডেন আইটেমস গুলাকেও ক্লিক করে রাখতে হবে, কারণ আমরা গিট বে শেয়ার করার সাথে সাথে অনেকগুলা হিডেন আইটেম আমাদের ফাইল চলে আসতে পারে। তো ওইগুলো আমরা দেখার জন্য সেটাকে এনেবল করে আসলাম। এখন জাস্ট গিট ইনিট দেওয়ার সাথে সাথেই আপনার নোটিস করবেন এই জায়গায় আপনার ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে গিট, এবং কিছু একটা টার্ম চলে আসবে। তো আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথেই আপনারা দেখেন ইনিশিয়ালাইজড এমটি গিট রিপোজিটরি ইন আমার যে রিপোজিটরি যেটা যে লোকেশন সেখানের মধ্যে হয়ে গেছে, এবং ডট গিট নামে আমার এই জায়গায় আপনার কি হয়ে গেছে যে ইনিশিয়ালাইজটা হয়ে গেছে আমার গিটটা। ঠিক আছে, তো আপকামিং ভিডিওগুলোতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা ইনিশিয়ালাইজেশনের পরে এটা তো আমাদের র ফোল্ডার, এই র ফোল্ডার থেকে আমরা স্টেজিং এরিয়া মানে আমি কোড যে করলাম, আমার কোড করার পরে সেই কোড গুলাকে আমি চাচ্ছি এখন আমি পাস করে দিব। ঠিক আছে, তো এটা অনেক স্টেপে স্টেপে হয়। ফার্স্ট স্টেপটা হচ্ছে আপনার স্টেজিং এরিয়াতে যায়, কারণ ডিরেক্ট আমরা আপলোড দিয়ে দেই না আমাদের রিমোট রিপোজিটরিতে, অনেকগুলো স্টেপে আমরা চেক করে পাঠাই। আপনার র ফোল্ডার থেকে ফার্স্টে আমরা পাঠাই হচ্ছে আমাদের স্টেজিং এরিয়াতে। ওইখানে যাওয়ার পরে তারা চেক করে, যদি কোনো মিস্টেক এরা পায় তাইলে তো মিস্টেক গুলা ধরে দেয়, আদারওয়াইজ স্টেজিং এরিয়াতে সাকসেসফুলি চলে যায় অ্যাড করার ফলে। এরপরে আপনার স্টেজিং এরিয়া থেকে সেটাকে আমরা পাঠাই লোকাল রিপোজিটরিতে। লোকাল রিপোজিটরি মানে হচ্ছে রিমোট রিপোজিটরি ঠিক আগের স্টেপটা, যে জায়গায় আমরা বলতে পারি যে এভরিথিং পারফেক্ট, এই জায়গায় জাস্ট একটা স্টেপ বাকি, সেটাকে আমরা আমাদের রিমোট রিপোজিটরিতে পাঠিয়ে দেব। আর তাইলে স্টেজিং এরিয়া থেকে আমরা পরে পাঠাই কই ইয়ের মধ্যে লোকাল রিপোজিটরিতে। ওই জায়গায় আমরা কিছু টেক্সট দিয়ে দেই বোঝার জন্য যে কি টেক্সট বা কি মেসেজ নিয়ে সে লোকাল রিপোজিটরি আছে বা কি চেঞ্জটা এই জায়গায় আসছে। এন্ড ফাইনালি যখন লোকাল রিপোজিটরি চলে আসে, দ্যাট মিন্স এখানে কোনো মিস্টেক নাই, সেটাকে আমরা বলতে পারি এটা রেডি গুড টু গো ফর রিমোট রিপোজিটরি, এবং সেটাকে আমরা পুশ করে রিমোট রিপোজিটরিতে পাঠিয়ে দেই। তো এই কনসেপ্টগুলা আমি আপনাদেরকে একটা গ্রাফিক্যালি একটা রিপ্রেজেন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করব, এবং পরে আমরা সেটাকে কমান্ড লাইনের মাধ্যমে কিভাবে আমরা আপলোড করতে পারি সেই জিনিসগুলা নিয়ে আমি নেক্সট ভিডিওগুলোতে আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।